আমরা ঘরের থেকে প্রায়ই কিন্তু সচরাচর অনেক কিছু ফেলে দিই। সেরকমই একটি উপকরণ বা উপাদান হলো কাঁঠালের বীজ। সেই বীজকে না ফেলে আমরা বানিয়ে নিতে পারি অত্যন্ত লোভনীয় একটি ডিশ, চিলেবাটা কাঁঠালের বীজ। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচি হালকা নেড়ে ভেজে নিয়ে তাতে একে একে আদা কুচি, গোটা রসুন, শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে তুলে নিতে হবে যতক্ষণ না হালকা বাদামি হয়। এবার ওই ভাজা তেলে কাঁঠালের বীজ দিয়ে হালকা নেড়ে পরিমাণ মতো জল, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা তুলে দেখে নিতে হবে সিদ্ধ হলো কিনা। এরপর সিদ্ধ হলে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে যতক্ষণ না হালকা জল টেনে আসে। এরপর যদি সিদ্ধ না হয় তবে আবারও ঢাকা দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর যখন পুরো জল টেনে নেবে হালকা নেড়ে নামিয়ে নিতে হবে। এরপর শিলে নুন ও ভাজা শুকনো লঙ্কাকে বেটে নিতে হবে। এরপর শিলে ভাজা মশলা বেটে নিতে হবে। তারপর তেলে ভাজা ও হলুদ জলে সিদ্ধ কাঁঠালের বীজ ভালো করে আগের মশলা দুটোর মতো বেটে নিতে হবে। এরপর যে 3টি বাটা তৈরি হলো সেই 3টি বাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মণ্ড তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গঙ্গারামপুরের অত্যন্ত লোভনীয় একটি ডিশ, চিলেবাটা কাঁঠালের বীজ। রেসিপিটি এইখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। গরম গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকুন।
বাজিয়ে রাখুন।